তাহাজ্জুদ মানে আসলে কি? শেষ বিচারের দিনে এই নামাজ আমাদের কি উপকারে আসবে? সহজভাবে বললে তাহাজ্জুদ হলো একটি নফল বা স্বেচ্ছাকৃত নামাজ। মানে পড়ার বাধ্যবাধকতা নেই, তবে এর অনেক ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আর রাত্রির কিছু অংশে তাহাজ্জুদ পড়ো, ওটা তোমার জন্য নফল। শীঘ্রই তোমার প্রতিপালক তোমাকে প্রশংসিত স্থানে উন্নীত করবেন। তাই ঈশার নামাজের পর থেকে ফজরের আজান পর্যন্ত সময়ের মধ্যে আপনি যত নামাজ পড়বেন সবই কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ। কিয়ামুল লাইল বলতে এমনভাবে রাত্রি যাপন করাকে বোঝায় যে রাতের বেলায় অল্প সময়ের জন্য হলেও নামাজ, কুরআন তেলাওয়াত, জিকির এবং অন্যান্য ইবাদতের মাধ্যমে রাত্রি যাপন করা। তবে রাতের বেশিরভাগ সময় এতে ব্যয় করা উচিত বলে কোনো শর্ত নেই। কেউ কেউ বলেন ঘুম থেকে উঠে পড়লে তাহাজ্জুদ হয়, কিন্তু অধিকাংশ আলেম বলেন রাতের যে কোনো নামাজই তাহাজ্জুদ হিসেবে গণ্য হয়। অর্থাৎ আপনি চাইলে আজ থেকেই তাহাজ্জুদ শুরু করতে পারেন। কিন্তু এটা আপনি কিভাবে পড়বেন? খুব সহজ। তাহাজ্জুদ নামাজ হয় 2 রাকাত করে। আপনি 2 রাকাত পড়ে সালাম ফেরাবেন, আবার 2 রাকাত পড়বেন। এইভাবে যত পারেন, 4, 6, 8 কিংবা 10 রাকাত। তবে একটা কথা মনে রাখবেন, এই নামাজের শেষে পড়বেন বেতর নামাজ, মানে 1 রাকাত, যেন রাতের নামাজটা বেজোর হয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত করে পড়ো আর ফজরের আগে তা বিতর দিয়ে শেষ করো। তাহাজ্জুদ কখন পড়া সবচেয়ে উত্তম? আমি বলবো রাতের শেষ ভাগে। কারণ এই সময়ে আপনার দেহ ও মন সবচেয়ে শান্ত থাকে এবং চারপাশের পৃথিবী ঘুমিয়ে থাকার কারণে আপনি একাগ্রচিত্তে মনোযোগের সাথে আল্লাহর সাথে সংযোগ করতে পারেন। তবে যদি মনে হয় উঠতে পারবেন না, তাহলে ঈশার নামাজের পরে তাহাজ্জুদ পড়ে নিতে পারেন। আপনি যদি আপনার রাতের রুটিনে তাহাজ্জুদ ঢুকিয়ে ফেলতে পারেন, তবে আসলে সেটা আপনার জন্যই ভালো। তাহাজ্জুদ নামাজ কোনো নিছক রুটিন না, এটা আসলে এক ধরনের সাক্ষাৎ। আপনি আপনার রব, মাঝখানে কেউ নেই। তাহাজ্জুদই সেই দরজা যা নীরব রাতে খুলে যায়। তাই 2 রাকাত হলেও পড়ুন। আপনি দেখবেন আল্লাহ আপনার ভেতরের অন্ধকারে এক নতুন আলো জ্বালিয়ে দেবেন।